একজন নারীর জন্য স্বামী এতটাই প্রয়োজন, মানুষের জন্য একজন নারীর জন্য পোশাক যেমন প্রয়োজন। ভালো স্বামী একজন নারীর সৌন্দর্য বৃদ্ধি করে। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وربي صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় কালচক্র 24 ইসলামিক লেকচারের অনুষ্ঠানটি সম্মানিত দর্শকবৃন্দ, দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই বরকতময় অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, পবিত্র কোরআনে পাকে সূরা বাকারা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত স্বামী এবং স্ত্রীর সম্পর্কের বিষয়, স্বামী এবং স্ত্রীর একের প্রতি অন্যের যে মর্যাদা। প্রিয় বন্ধুগণ, স্বামী ও স্ত্রী একের প্রতি অন্যের যে প্রয়োজনীয়তা ও মর্যাদা, এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। স্বামী স্ত্রী পৃথিবীর আদিকাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পৃথিবী আবাদের জন্য স্বামী এবং স্ত্রী একমাত্র এই আল্লাহর জমিনে সর্বোচ্চ উত্তমভাবে পবিত্রভাবে ভূমিকা রেখেছেন স্বামী এবং স্ত্রী। পৃথিবী শান্তি, শৃঙ্খলা, সৌন্দর্য, পবিত্রতা রক্ষার্থে নারী এবং পুরুষদের মধ্যে স্বামী এবং স্ত্রীর বিকল্প নেই। স্বামী এবং স্ত্রী একমাত্র হালাল পবিত্র সম্পর্ক। একজন নারী একজন পুরুষ একত্রিত হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যেখানে বর্ষণ হয়, যেই সম্পর্কের মাধ্যমে মানব সম্পদের সূচনা হয়, যেই সম্পর্কের মধ্য দিয়ে মানব সম্পদ পৃথিবীতে আসবে, আল্লাহ তাআলার প্রতিনিধি পৃথিবীতে আসবে, আল্লাহর কৃতজ্ঞ বান্দা পৃথিবীতে আসবে, জান্নাতের মেহমান, জান্নাতের আদিবাসীরা দুনিয়াতে আসবে, যেই সূত্র ধরে সেটি হচ্ছে স্বামী এবং স্ত্রী হালাল এবং বৈধ সম্পর্কের মাধ্যমে। পৃথিবীর প্রত্যেকটি জাতি ও গোষ্ঠীর মানুষের কাছে বৈধ সম্পর্ক এবং বৈধ সন্তানের মর্যাদা অপরিসীম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে আলোচনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম। একজন স্বামীর কাছে একজন স্ত্রী হচ্ছে পোশাকের ন্যায়, স্ত্রীর কাছে একজন স্বামী হচ্ছে পোশাকের ন্যায়। একজন পুরুষ সে তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য পোশাকের প্রয়োজন আছে। মানুষদের মধ্যে কে বা ধনী কে বা গরিব, মর্যাদা, ব্যক্তিত্ব, সৌন্দর্য এগুলো ফুটিয়ে তোলার জন্য পোশাকের প্রয়োজনীয়তা অপরিহার্য। প্রিয় বন্ধুগণ, প্রিয় প্রকৃত মানুষের মূল্য আল্লাহর দরবারে সব সময় বেশি, সেটা ভালো পোশাক তার পরিধানে থাক কিংবা না থাক। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীর পোশাক হিসাবে স্ত্রীকে কেন করেছেন? একজন পুরুষ সে তার গুণকে রক্ষা করার জন্য, সে তার শরীরকে রক্ষা করার জন্য পোশাকের কোনো বিকল্প নেই। পোশাকহীন মানুষ রাস্তার মধ্যে চললে তার কোনো মূল্য থাকে না। পোশাকহীন মানুষ সমাজের মধ্যে চলাচল করলে মানুষ তাকে পাগল বলবে। যার পোশাক নেই এমন মানুষকে জনসমাগমের মধ্যে প্রবেশ করতে কেউ দিবে না। একজন পুরুষের জীবনে একজন স্ত্রী কতটা দামি। একজন পুরুষ হিসাবে সমাজে চলতে গেলে তার পোশাকের অবশ্যই প্রয়োজন আছে। তার মানে একজন পুরুষের জন্য স্ত্রী এতটা বেশি জরুরি প্রয়োজন। স্বামী যদি কোনো স্ত্রীকে দাসীর মতো আচরণ করে, ছুঁড়ে ফেলে, অথবা স্ত্রী ছাড়া চলা যাবে, স্ত্রীর প্রয়োজন হয় না, এ ধরনের কথা বলেই আমরা বুঝে নেব ওই পুরুষটা হচ্ছে বোকা। একজন পুরুষের পুরুষত্ব প্রমাণ হবে স্ত্রী দিয়ে। স্ত্রীদেরকেও বলা হয়েছে ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং একজন স্ত্রীর জন্য একজন স্বামী হচ্ছে পোশাক। একজন নারী যদি পোশাকবিহীন চলে, তার যেমন কোনো মূল্য থাকে না, তার যেমন কোনো কদর থাকে না, তাকে নিয়ে কেউ যেন কিছু ভাবতে চায় না,
তার প্রতি মানুষ একবার কোনোভাবে দৃষ্টি পড়লে ওই উলঙ্গ বস্ত্রহীন নারীর প্রতি দ্বিতীয়বার মানুষ তাকাতে চায় না, তাকে স্থান দিতে চায় না, তার সাথে মিশতে চায় না, পোশাক না থাকার কারণে। তেমনিভাবে একজন নারীর জীবনে একজন স্বামী অবশ্যই 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 প্রয়োজন। একজন নারীর জন্য একজন স্বামী এতটাই প্রয়োজন, একজন মানুষের জন্য, একজন নারীর জন্য পোশাক যেমন প্রয়োজন। একটি ভালো পোশাক নারীর সৌন্দর্য বৃদ্ধি করে, নারীর সম্মান বৃদ্ধি করে, নারীর মূল্যায়ন বৃদ্ধি করে। তেমনিভাবে একজন নারীর জন্য একজন ভালো স্বামীর প্রয়োজন। বলা হয়েছে কোরআন পাকের মধ্যে স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। দাম্পত্য জীবনে একজন স্বামীর যতটুকু অধিকার রয়েছে, স্বামীর যতটুকু ভূমিকা রয়েছে, তার কোনো অংশে স্ত্রীর ভূমিকা কম নয়। স্বামী সে বাইরে থাকবে, ভরণ পোষণ আঞ্জাম দেবে, কিন্তু স্ত্রী গৃহে থাকবে, সন্তানদেরকে সে প্রস্তুতি করাবে, স্বামী সংসারকে সে গুছিয়ে রাখবে, তারও অনেক দায়িত্ব রয়েছে। প্রিয় বন্ধুগণ, পোশাকের সাথে রাগ করে যেমন লেগে থাকা সৌন্দর্য নয়, কাম্য নয়, জ্ঞানী বুদ্ধিমানরা এই কাজটি করে না, তেমনি ভাবে একজন স্ত্রীর জন্য 24 ঘন্টা স্বামীর প্রয়োজন, একজন স্বামীর জন্য 24 ঘন্টাই স্ত্রীর প্রয়োজন। এক মুহূর্তের জন্য যদি মানুষ খালি গায়ে থাকে, তার সৌন্দর্য, তার ব্যক্তিত্ব, তার নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি যেমন বিঘ্নতা ঘটে। সে চাইলেই কারোর সাথে কথা বলতে পারে না খালি পোশাক না থাকার কারণে। একজন স্ত্রী, একজন স্বামী, উভয়ের জন্য, উভয়কে, একজন স্ত্রী স্বামী মৃত্যুর পরে অনায়াসে জীবনের বিশাল একটি লম্বা সময় সে পাড়ি দেয়, অনেক কষ্ট তিতিক্ষার মধ্য দিয়ে কোনোভাবেই সন্তানদেরকে নিয়ে একজন স্ত্রী জীবন পার করে দেয়, যদি ওই স্ত্রী স্বামী যদি মৃত্যুবরণ করে। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাই একজন স্ত্রী মৃত্যুবরণ করার পরে একজন স্বামী 3টি মাস অপেক্ষা করতে পারে না। আমরা নিজের অংশটাকে, নিজের ভাগটাকে আমরা বড় করে দেখছি, স্ত্রীটাকে আমরা ছোট করে দেখছি। দুজন মানুষ পোশাকবিহীন যেমন দেশ জাতির জন্য কলঙ্ক, ভালো একটা পরিবেশের জন্য কলঙ্ক, তেমনি ভাবে দুজন স্বামী স্ত্রী দূরত্বে থাকা, কারোর সাথে কেউ না মিশা হচ্ছে, এরকম উলঙ্গ থাকার মতো। একজন স্বামী স্ত্রী দুই দিকে থাকা অর্থ দুইজন মানুষ পোশাকবিহীন থাকার মতো। আমরা যেন স্বামী স্ত্রী একে অন্যকে বুঝতে পারি, আমরা যেন একে অন্যকে গ্রহণের মাধ্যমে নিজের ব্যক্তিত্ব, মর্যাদা, নিজের আমল এবং ইমানকে হেফাজত করতে পারি। একজন স্বামী স্ত্রীর ইমানের পোশাক, একজন স্ত্রীও স্বামীর ইমানের পোশাক। একজন বিবাহিতা স্ত্রী, একজন বিবাহিত স্বামী, একজন ভালো স্বামী একজন ভালো স্ত্রীর মাধ্যমে, একজন ভালো স্ত্রী একজন ভালো স্বামীর মাধ্যমে ভালো একটি অবস্থান সে গ্রহণ করতে পারে। প্রিয় বন্ধুগণ, এবং একজন স্ত্রী যেমন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, স্বামী স্ত্রী উভয়কে, উভয়ের মন বুঝার যেন তৌফিক দান করে। স্বামী যেন তাদের স্ত্রীর যত্ন নিতে পারেন, স্ত্রী যেমন স্বামীর যত্ন নিতে পারেন, প্রত্যেকেই আপন আপন পোশাককে যেন পরিপাটি করে রাখতে পারেন। জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টাকে একজন স্বামী একটি ভালো পোশাক, উপযুক্ত পোশাকের প্রয়োজন, মানসম্মত পোশাকের প্রয়োজন। এই জন্য মানসম্মত একজন নারীকে বিবাহ করবে। একজন নারীর জীবনেও একটি মানসম্মত সুন্দর পোশাকের প্রয়োজন। সেক্ষেত্রে গিয়ে সেও দেখে শুনে একটি ভালো পোশাকের ব্যবস্থা করবে। কাজে বিবাহটাকে অবহেলায় না দেখে গুরুত্ব সহকারে একজন স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য একটি পোশাক, স্ত্রীর জন্য একটি পোশাক, উভয়ের পোশাকগুলো যেন যথাযথভাবে হওয়া চাই। পোশাকগুলো যেন সঠিকভাবে সুন্দরভাবে দেখে শুনে আমরা যেন নিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বন্ধন যেন অটুট রাখেন এবং সঠিকভাবে যেন আমরা পবিত্র সম্পর্ক যেন বজিয়ে রাখতে পারি, ইসলামী বিধানকে যেন যথাযথভাবে আমরা সম্মান প্রদর্শন করতে পারি। রব্বে কারীম আমাদের প্রত্যেককে কবুল করুন, প্রতিটা দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা মধুময় করুন, সুখী করুন। আজকের জন্য এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য সময় অন্য কোনো নিয়ামতের সুসংবাদ নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।